আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো সূরা আল হাসর কেন নাজিল হয় এবং কোন ঘটনাকে ঘিরে নাজিল হয়। হিজরতের পর মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পাশাপাশি কিছু ইহুদি গোত্রের সাথে চুক্তি করেন। এই চুক্তি অনুযায়ী তারা মদিনার শান্তি বজায় রাখবে, মুসলমানদের বিরুদ্ধে শত্রুদের সাহায্য করবে না। এই ইহুদি গোত্রগুলোর মধ্যে একটি ছিল বনু নাজির। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে নিয়ে বনু নাজিরের এলাকায় যান, কারণ দুইজন নিহত ব্যক্তির রক্তপণের ব্যাপারে আলোচনা চলছিল। তখন বনু নজিরের কিছু নেতা গোপনে পরিকল্পনা করে উপর থেকে একটি পাথর ফেলে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। কিন্তু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেখান থেকে উঠে চলে আসেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরকে 10 দিন সময় দেন, তোমরা মদিনা ছেড়ে চলে যাও। শুরুতে তারা রাজি হয়ে যায়, কিন্তু মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই গোপনে তাদের উস্কানি দেয়, তোমরা যেও না, আমরা তোমাদের সাহায্য করব। এই কথায় তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ অমান্য করে থেকে যায়। এরপর মুসলমানরা বনু নজিরকে অবরোধ করে। তাদের শক্ত কেল্লা ছিল, তারা ভাবতো আমাদের দুর্গ আমাদের রক্ষা করবে, কিন্তু আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেন। অবরোধ চলাকালীন তারা বুঝে যায় কোনো সাহায্য আসবে না। অবশেষে তারা পরাজয় মেনে নেয়। চলে যাওয়ার সময় বনু নজিররা নিজেদের ঘরবাড়ি নিজেরাই ভেঙে নেয়, দরজা, কাঠ, জিনিসপত্র খুলে উঠের পিঠে নিয়ে যায়। এই অদ্ভুত দৃশ্যের কথায় আল্লাহ কুরআনের উল্লেখ করেন। এই পুরো ঘটনার প্রেক্ষিতেই সূরা আল হাসর নাজিল হয়েছিল। এই সূরায় আল্লাহ বলেন, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করেছিল, নিজেদের শক্তির উপর ভরসা করেছিল, কিন্তু আল্লাহর শাস্তি এমন জায়গা থেকে এলো যেটা তারা পরিকল্পনাও করেনি। বনু নজিররা মদিনা ছেড়ে খাইবার ও শামে চলে যায়। তাদের ফেলে যাওয়া সম্পদ মুসলমানদের মধ্যে বন্টন করা হয়। বিশেষ করে মুহাজির সাহাবীদের জন্য এটি ছিল বড় সাহায্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।